আমার স্বরচিত গল্প মোটা পাতলু। অজয়, বিজয়, সুজয় তিন বন্ধু এক জায়গায় বসে গল্প করছে আর হাসাহাসি করছে। সেই সময় হাদু দাদু ওই রাস্তা দিয়ে যায়। বাঁ দিকে তাকিয়ে দেখে ওই ছোলা তিনটে কী নিয়ে হাসছে। দাদু ওদের পাশ দিয়ে যাচ্ছে। এমন সময় ওদের মধ্যে থেকে বিজয় বলে, দাদু জুতোর রংখানা হেভি বলে হাসতে থাকে। দাদু না শোনার ভান করে চলে যাচ্ছে। সুজয় বলে, জুতোটা পরে দাদুকে হেভি স্মার্ট লাগছে। আবার অজয় বলে, মনে হয় কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে। দাদু এসব উত্তর না দিয়ে চলে যাচ্ছে। সুজয় বলে, দাদু আপনাকে এত খারাপ কথা বলছে, আপনি এদের কিছু শাস্তি দেবেন না? দাদু রেগে রেগে সেগে বলে, তুই আমাকে উস্কাচ্ছিস? আমি সব বুঝতে পারি। সুজয় বলে, দাদু আপনি আমাকে ভুল বুঝলেন, ঠিক আছে। দাদু বলে, তুই এক নম্বরে হারামির হার। তুই আমার পরলোক গমনে ভোজ খাবি বলেছিস, এর ব্যবস্থা আগে করব। সুজয় বলে দাদুর পা ধরে, দাদু আমি ভুল শুনেছেন। দাদু বলে, ভুল শুনেছি? হ্যাঁ, কানে আমার নেবা হয়েছে। আমার ছেলে ইঙো আমাকে কত সম্মান করে, আর তোরা আমাকে পাগল করে দিচ্ছিস। দাঁড়া, এর একটা কিছু ব্যবস্থা করতেই হবে, নইলে আমি এক বাপের বাচ্চা নয়। এই বলে দাদু রেগে বাড়ি ফিরে। বাড়ি এসে ইঙোর মাকে ডাকতে থাকে। ইঙোর মা বলে, কি হলো, বাড়িতে এসে আবার ডাকাডাকি? দাদু বলে, আমাকে একটু ঠান্ডা জল দাও তো বাপু, বুকটা আমার তৃষ্ণায় পেটে পড়ছে। গিন্নি জল এনে দিলে পাখা দিয়ে বাতাস করতে থাকে আর বলতে থাকে, শরীর ঠিক আছে তো? দাদু বলেন, ওই হয়তো প্রেশার একটু বেড়েছে, পাড়ার ছেলেদের যে ধরনের উৎপাত, রাস্তায় বেরোনোই কঠিন। গিন্নি বলে, আচ্ছা চাঁদুবাবুর গিন্নি সাথে আমার একদিন দেখা হয়েছিল, সেও বলছিল পাড়ার ছোঁড়ারা চাঁদুবাবুকে খুব উৎপাত করে। হাদুবাবু বলেন, গিন্নি তুমি একটা কাজ করো তো, সুজয়দের বাড়ি গিয়ে একটু জানাও, ছেলেকে একটু যাতে ভালো শিক্ষা দেয়। গিন্নি গেল, গিয়ে ওই লম্পটের বাচ্চাটাকে ঝাঁটা পিটে করবো বলে। আমাকে চেনে না তো, এই বলে কোমরে কাপড় বেঁধে পাড়ায় পাড়ায় খুঁজে বেড়ায় সুজয়দের বাড়ি। সুজয়দের বাড়ি চিনতে পেরে দরজা ঠক ঠক করলে সুজয় নিজেই বেরিয়ে এসে বলে, কাকে চান? ইঙোর মা বলে, আমি সুজয়কে চাই। সুজয় নিজেই বলে, ও তো এখন নাই, বাইরে বেরিয়ে গেল। তবে কেন, কি দরকার? ইঙোর মা বলে, ওই বাঁদরের বাচ্চাটা আমার স্বামীকে খুব বিরক্ত করছে বলে দিও, থানায় গিয়ে রিপোর্ট জানাবো, হাতে কড়া বেঁধে নিয়ে যাবে। সুজয় মিচকি হেসে বলে, দিদা আপনি নিশ্চিন্তে মনে বাড়ি যান, তারপর আমি দেখছি। ইঙোর মা, হ্যাঁ বাবা, একটু ব্যবস্থা করে দিলে বুড়োটা শান্তি করে বাঁচবে। সুজয় বলে, দিদা আপনার কোনো চিন্তা নাই, আমি আছি। এই শুনে দিদা আনন্দে বাড়ির দিকে ফিরলে সুজয় নিজে হা হা করে হাসতে লাগে আর বলে, যেই রক্ষক সেই ভক্ষক। ধন্যবাদ।